তিনি আরেকটা কথা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন্টালি ডিসঅর্ডার ছিলেন, অথবা ভারসাম্যহীন ছিলেন, অথবা তিনি সাইকোর কথা উল্লেখ করেছেন। আচ্ছা, তার কথা আমরা ধরে নিলাম। একজন মানুষ যিনি সাইকো, যিনি মানসিকভাবে ভারসাম্যহীন, সেই ব্যক্তি যে কোরআনটা তার মাধ্যমে এসেছে, এই কোরআনে অসামঞ্জস্য অথবা একটা বিরোধপূর্ণ আয়াত দেখাতে পারবেন যেটা কিনা সত্য প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে? অসংখ্য আয়াত আছে, বৈজ্ঞানিক তথ্য অনেক আছে যেগুলো বিজ্ঞানও জানে না, সেগুলো অনেক তথ্য আছে। ভবিষ্যৎ হয়তো বা অনেকেই এটা জানবে বা আপনার গবেষণা করে এর সত্যতা যাচাই করতে পারে, সমস্যা নেই, কিন্তু রংস পাবে না। এতগুলো তথ্য মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এরপরে সূর্য নিজস্ব আলো আছে, সূর্যের নিজস্ব আলো আছে। তারপরে হচ্ছে আপনার চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এরপরে হচ্ছে যে মধুতে উপকার আছে। তারপরে আপনার হচ্ছে লোহা পৃথিবীর উপাদান না। তারপরে পাহাড়কে প্রেরক হিসেবে প্রেরণ করেছেন। এই যে অনেকগুলো তথ্য আন্দাজে ঢিল ছুঁড়ে মারার মতো। তো তিনি যদি এই সমস্ত কথা ভারসাম্যহীন ভাবে বলেন, তাহলে তো এতগুলো কথার রাইটস হওয়ার কথা না। যে কোনো একটা কথা ভুল বা ভ্রান্ত হওয়ার কথা ছিল, বা সত্য থেকে আলাদা হওয়ার কথা ছিল।